দিদা, আঙ্কেল, আশি চলে গেছে তার সব সত্য ছেড়ে। ও আর আমাদের জীবনের ত্রিসীমানায় কখনো আসবে না। আর আমি এখন কাজলকে নিয়ে মহাসুখী। আমরা দুজনে আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি দিদা। আঙ্কেল, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? আপনি আপনার মেয়েকে আশীর্বাদ করবেন না? ওর ঝিওটা জীবনে বহুত কষ্ট পেয়েছে। ওকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছি। ওর শিল্পকে অবহেলা করছে বলে ওকে ক্ষমা করতে পারিনি। কিন্তু কিন্তু গোটে কথা তোমাকে মানতেই হবে নীল, যে ও জীবনে সবার আগে স্থান দিয়েছে তোমাকে। হ্যাঁ, তোমাকে। তোমারও পাই ও সারা জীবন অপেক্ষা করেছে। তোমারও পাই ও জীবনের সমস্ত সুখ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তবু তোমাকে ছাড়েনি। মোর ঝিও তো বড় সতী মেয়ে গো। না 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 না, মোর ঝিও বলে এটা বলছি না। এমনিতে ঝিওকে তুমি বউ হিসেবে পেয়েছো নীল, এ তো তোমার বড় সৌভাগ্যের ব্যাপার। সে কথা আমি মনে প্রাণে স্বীকার করি আঙ্কেল। তবে একটা কথা জানিয়ে রাখি, কাজল আমার থেকে যতবারই বিচ্ছিন্ন হোক না কেন, বা আমি কাজলের থেকে যত দূরে চলে যাই না কেন, আমরা কিন্তু মনে মনে একে অপরের থেকে কখনো বিচ্ছিন্ন হয়নি, কখনো না। আর সেই জন্যই হয়তো কাজলের জগন্নাথ আবার আমাদের এক করে দিতে পেরেছে। কাজল, নে এবার প্রণাম কর। বাবার আশীর্বাদ না পেলে তো তোর সাধনা পূর্ণ হবে না কাজল। যা। বেঁচে থাক কাজল, বেঁচে থাকো, চির সুখী হও। তবু বলবো কাজল, শুধু সংসার নয়, শিল্পটাকে বিসর্জন দিস না। কাজল, শিল্প সবার হয়ে না, সবাই শিল্পী হয়ে না। জগন্নাথ দেব তোকে সে বিরল সৌভাগ্যের অধিকারী করেছে। তুই শিল্পী হয়েছিস, তোর ভিতরে শিল্পী হচ্ছি কাজল। তুই ধীরে ধীরে সাধনার মাধ্যমে আরো আরো বড় শিল্পী হয়ে উঠ মা। ও চেষ্টা করিবি বাবুজি, শুধু তুমি মোর পাশে থেকো বাবুজি। তোমার ওই হাত আর মোর মাসির হাত মোর মাথার উপর থাকলে মো আর কিচ্ছিকে ভয় করি না বাবুজি। আরে এতক্ষণ তো শুধু মুখে মুখে কথা কইছো, শুধু মুখের কথা হবে বাবু? না মাসি, মাসি তুমি মিষ্টি খাওয়াও এদের। আমি এখনই মিষ্টি আনছি, এখনই যাও 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 মিষ্টি। ও মা ভূমি, শুধু কাজল কাইকি, তুমি কাইকি না, তুমি আবার নাচ নিয়ে ভাবনা চিন্তা শুরু করো। বাকি জীবনটা আমি কাজলকে নিয়ে ভাবতে চাই আঙ্কেল, তাহলেই আমার জীবন ধন্য হবে।
আর যদি কখনো নাচ নিয়ে ভাবনা চিন্তা করিও, তাহলে সেটা শুধুমাত্র কাজলের জন্যই করব, আমার জন্য নয়। কি কাল খুব বাবার আদর খেলে তো? একেবারে খাওয়া দাওয়া করে শুনলাম রাত্রিবেলা ফিরেছো। রাত্রিবেলা ফেরার পর আমাদের কথা আর মনেই পড়েনি, বলো? জিজ্ঞেস করো না ভূমি দিদিকে, মু গোটেবার আসতে চেয়েছিলাম কিনা। মু তো কেটতেবার চলে আসতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো তো, বাবুজি আর দিদা মোর কোনো কথাই শুনলো না। আর ওই যে ভূমি দিদি, উনি তো বাবুজি আর দিদার হয়ে কথা বলছিল। উমা, আচ্ছা মিনু পিসি, আমি কি করব বলো তো? কতদিন পরে মেয়েটা ওর বাবার সঙ্গে দেখা করতে গেল, দুজনের মধ্যে কতদিন যোগাযোগ নেই। ওর বাবারও তো শখ হয়, এতদিন পরে মেয়ে গেছে। কি বলবো তোমায়, ওকে দেখে আঙ্কেল তো খুবই ভেঙে পড়েছিলেন, আবার আনন্দও পেয়েছিলেন। এসব দেখে আমারই চোখে জল এসে যাচ্ছিল। তারপর তো আঙ্কেল মহা উৎসাহে বাইরে থেকে ওদের জন্য খাবার দাবার অর্ডার করলেন। এই অবস্থায় যদি আমি ওকে নিয়ে চলে আসি, ভালো লাগে বলো? আরে ছাড়ো তো, তুমিও না। আমি কি সিরিয়াসলি বলছি ভাবলে? মজা করছি এনার সঙ্গে। তুমি মজা করছো। আর মোর কি সব্বুকে ছেড়ে বাবুজির পাখরে একা একা বসে অত খাবার খেতে ভালো লাগছিল ভূমি দিদি? মোটেও ভালো লাগছিল না। জানো মিনু পিসি, ভূমি দিদি তো কিচ্ছি খেলো না। বাবুজি এতে করে বললো, কিন্তু কোনো কথাই শুনলো না। আর সব্বু থেকে বড় কথা হলো, মু এতেবার বললাম। মোর কোনো কথা শুনলে তো অমনি বলে দিল ওর নাকি অ্যাসিড হয়েছে, কিচ্ছি খাবে না। তারপর আর কি করিবি গো? তারপর কি আর জোর করে খাওয়ানো যায়? কিন্তু মু জানি সবটাই মিথ্যে। আসলে খাবারটা খাবে না বলে দিল অ্যাসিড হয়েছে। তুই সব জানিস। তুই আমার শরীরের মধ্যে ঢুকে দেখেছিস তো আমার অ্যাসিড হয়েছিল কিনা? কোনো কথা আমার বিশ্বাস হয় না, না তোর? সব সময় মনে হয় তোর ভূমি দিদি বোধহয় সব কথাতেই মিথ্যে কথা বলছে, তাই না? ওই দেখো কোন কথা থেকে কোন কথা চলে গেল। আচ্ছা মুকে একবারও তাই বলেছি? ঠিক আছে, এরপর থেকে মু আর কিচ্ছু কইব না। দেখো 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 মিনু পিসি, একবার দেখো কিরকম রেগে গেল, দেখো বাচ্চাদের মতো। ওকে জব্দ করা কিন্তু খুব সোজা, বলো? ঠিক বলেছো, ওকে রাগানো কিন্তু সত্যিই খুব সোজা। আচ্ছা আসল কথাটাই তোমরা তো আমাকে বলছো না। কবে থেকে যাচ্ছ বাবার কাছে নাচের তালিম নিতে? দেখি যাব। ওই দেখে যাবো মানেটা কি? এই সামনের সপ্তাহ থেকে রেগুলারলি ক্লাসে যেতে হবে। আমার আঙ্কেলের সঙ্গে কিন্তু তাই কথা হয়েছে। ঠিক আছে, মোর বাবুজি তোমাকে কি বলেছে সেটিও কিন্তু মু জানি, তাহলে সেটি তোমাকে মানতে হবে। আমাকে বলো কি কি বলেছেন? বলেছে মু মোর ঝিওকে একা নাচের তালিম দেব না, মোর ঝিওর সাঙ্গরে টমকো নাচের তালিম দেব। যদি তুমি সেই শর্তে রাজি থাকো তাহলে তুমি মোর ঝিওকে নিয়ে এসো। এ তো খুব ভালো কথা। না, ওনার মতো মানুষই কিন্তু এমন কথা বলতে পারেন। ওনার মতো মানুষেরই এমন কথা বলার সাজে। খুব গল্প করা হচ্ছে না তিনজন মিলে? আমি যখন স্নান করতে গেছিলাম তখন আমার ঘরে ওই মহিলাটা ঢুকেছিল। ওকে তো আমার এখন বৌদি বলতেও ঘেন্না হয়। আমার দাদা ভাইটাকে খেয়েছে ও, আর এখনো আমাদের বাড়িতেই পড়ে আছে। আর আমার বাড়ির সবাই ওকে তোল্লাই দিচ্ছে, আর ও তোল্লাই দিচ্ছে ওই কাজলটাকে। এই দুজনে মিলে যে একদিন পুরো বাড়িটার ওপর ছড়ি ঘোরাবে তা তো আমি এখন থেকেই বুঝতে পারছি। মানবো না তো, কিছুতেই মানবো না। এই দুটোকেই আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো।